This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। শুরু করছি 11টা 11 যে ব্রেকিং নিউজ এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখি। দত্তপুকুরে সেখানে মুন্ডহীন দেহ উদ্ধারের 24 ঘন্টা পার, কিন্তু এখনো কাঁচা মুন্ডুর খোঁজ মেলেনি। এখনো অবধি যে আপডেট পাওয়া যাচ্ছে, খালে ডুবুরি নামিয়ে কাঁচা মুন্ডুর খোঁজ চলছে। খালে ডুবুরি নামানো হয়েছে, সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে টিভি9 বাংলায়। গতকাল কাঁটা মুন্ডুর খোঁজে এলাকায় আনা হয় স্নিফার ডগ, অর্থাৎ তদন্ত এগোচ্ছে, চলছে খোঁজ ওই কাঁটা মুন্ডুর। কথা বলবো আমাদের প্রতিনিধি দীপঙ্কর আমাদের সঙ্গে রয়েছেন। দীপঙ্কর, এখনো অবধি আপডেট কি, লেটেস্ট এবং তদন্ত কোন পথে? দেখো, প্রথমেই তোমায় দেখাই শেষ মুহূর্তের প্রস্তুতি, যে ডুবুরি নামার কাজ। ডুবুরি দেখো, আমি সুকান্তকে বলবো দেখাতে, যে ডুবুরি নামার জন্য যা যা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সেই ব্যবস্থা নিয়েছে ডিএমজি, অর্থাৎ ডিজাস্টার ম্যানেজমেন্ট গার্ড। তারা এসে গেছেন, তারা এসে গিয়ে তাদের প্রস্তুতি। প্রথমে জলের গভীরতা, এই খাল গতকাল স্থানীয় মানুষজন তারা দীর্ঘক্ষণ ধরে খোঁজাখুঁজি করেছেন। স্থানীয় মানুষজন তারা নিচে নেমেছিলেন এবং নিচে নেমে যেটা বোঝা যাচ্ছিল যে এই খালের গভীরতা অনেক, সেই কারণে সাধারণ মানুষকে দিয়ে পুলিশ এই রিস্কটা নেননি। এবং আজকে সকাল থেকে এই প্রস্তুতি ছিল যে এখানে ডুবুরি নামিয়ে তারা আলাদা করে খোঁজখবর করবেন। এবং এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে, এই খালের যে গভীরতা, কিছুদিন আগে এই খাল ড্রেজিং হয়েছে, তার ফলে 20 ফুটের বেশি খাল গভীর আছে। সেই জন্যই কিন্তু এত সতর্কতা নিয়ে এই মুন্ডু খোঁজার কাজ চলছে। প্রসঙ্গত যেটা বলবার, গতকাল যখন ওই বেগুন ক্ষেত এবং টমেটো ক্ষেতের মাঝখানে সকালবেলা স্থানীয় মানুষজন দেখতে পান মুন্ডুহীন এক দেহ, এবং তারপর পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে যেমন পাঠিয়েছে, তার সঙ্গে মুন্ডু না খুঁজে পাওয়ার ফলে তাদেরকে পুলিশ কুকুর আনতে স্লিপার ডগ এসে গোটা এলাকা থেকে প্রায় 1 কিলোমিটার দূরে এই যে খাল বাজিতপুর সংলগ্ন, ওই খালের পাশে একদম খালের পাড়ে ওই পুলিশ কুকুরের নাকে যে রক্ত শোকানো হয়েছিল, সেই রক্তের সঙ্গে এখানকার রক্তের মিল পাওয়া যায়। সেই কারণেই কিন্তু পুলিশের প্রাথমিক অনুমান যে এই খালের মধ্যে হয়তো ফেলে থাকতে পারে। কিন্তু প্রসঙ্গত এটাও মাথায় রাখতে হবে যে এমন এখানে একটা খাল রয়েছে, এর পাশাপাশি অনেকগুলো পুকুর রয়েছে। যদি সেই সব পুকুরে ফেলে থাকে, সেই সমস্যাগুলোও কিন্তু রয়েছে। এই জায়গা থেকে দেখলে দেখা যাচ্ছে যে এখন সাধারণ মানুষের চাহিদা, এলাকায় যেহেতু শান্তি ফিরিয়ে আনা এবং সেই সঙ্গে তাদের মধ্যে একটা আতঙ্ক। বামুনগাছির একটা পুরনো ইতিহাস আছে। এর আগে 1986-87 সালে, যেটা তোমায় বলছিলাম, গতকাল মুন্ডু নিয়ে ফুটবল খেলা হয়েছিল বামুনগাছি রেল স্টেশনের কাছে, এবং একই সঙ্গে 2013 সালে সৌরভ চৌধুরীর নটুকরো দেহ উদ্ধার হয়েছিল। ফলে এই বামুনগাছিতে যদি পুরনো দিনের ইতিহাস ঘাটা যায়, সেক্ষেত্রে কিন্তু এরকম অসংখ্য চিত্র রয়েছে। তোমাকে শেষ মুহূর্তের প্রস্তুতি দেখাচ্ছি যে নিহতের পরিচয় জানা যায়নি। অবশ্যই সমস্তটা চেষ্টা চলছে, তুমি অবশ্যই নজর রাখো দীপঙ্কর। আপাতত ধন্যবাদ তোমায়। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, দুটো ছবি আপনাদের দেখাচ্ছি। গতকাল মুন্ডহীন দেহ উদ্ধার হয় এবং আজকে ছোট জাগুলিয়া যে জায়গাটা রয়েছে এবং সেখানে যে খাল রয়েছে, সেই খালে নেমে এই মুহূর্তে ডুবুরি দিয়ে তল্লাশি চালানো হচ্ছে। সেই মুন্ডুর, কাটা মুন্ডুর তল্লাশি চলছে। ছবি দেখাচ্ছি আপনাদেরকে এক্সক্লুসিভলি টিভি9 বাংলায়। আর যে কথা আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন, যে বামুনগাছিতে মুন্ডহীন দেহ উদ্ধার উস্কে দিল সৌরভ চৌধুরীর স্মৃতি। 2013 সালে রেল লাইনের ধারে উদ্ধার হয় সৌরভের টুকরো দেহ। সৌরভকে খুনের ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছিল। গতকাল বামুনগাছিতেও অজ্ঞাত পরিচয় ব্যক্তির মুন্ডহীন দেহ উদ্ধার। এক্ষেত্রে দোষীদের চিহ্নিত করে শাস্তির দাবি সৌরভের দাদার। প্রশাসন সক্রিয় নয় বলেই এমন ঘটনা, অভিযোগ সৌরভের দাদার। বিভিন্ন জায়গায় এই দুষ্কৃতীরাজ শুধু এখানেই বা সীমাবদ্ধ এটা নয়, টোটাল গোটা পশ্চিমবঙ্গে এই দুষ্কৃতীরাজ ছড়িয়ে পড়েছে। এর একটাই কারণ, এর কারণ হচ্ছে দুষ্কৃতি, সেটা কোনো দলের নয়, কারণ নয়। তো তার জন্যে যদি এখানকার যে প্রশাসন আছে এবং এখানকার যে শাসক দল আছে, তাদের যদি সদিচ্ছা না থাকে, তারা যদি পিছন দিক থেকে অঙ্গুলিহনন করতে থাকে, তাহলে দুষ্কৃতীরাজ বাড়বে। যার জন্যে দুষ্কৃতীরাজ বাড়ছে। সৌরভের ঘটনার পরেও কোনো পরিবর্তনও হয়নি, কিছুই হয়নি। এখানকার যে শাসক দল আছে তারা যেভাবে প্রশাসনকে ব্যবহার করছে, তারা যেন সঠিকভাবে ব্যবহার করে, সঠিক তদন্ত করে যারা দোষী তাদের যেন সঠিক শাস্তি দেওয়া হয়। না হলে যত দিন যাবে মানুষের ভরসা প্রশাসনের থেকে দূরে চলে যাবে। আরো একবার আমরা সেই দিকেই নজর রাখবো, যেখানে এই মুহূর্তে ডুবুরি নামিয়ে তল্লাশি চলছে ওই কাটা মুন্ডুর। ছবি দেখাচ্ছি আপনাদেরকে এই মুহূর্তে টিভি9 বাংলা এক্সক্লুসিভলি। দত্তপুকুরে কাটা মুন্ডুর খোঁজে তল্লাশি চলছে, যদি এখন অবধি নিহতের পরিচয় জানা যায়নি। কথা বলবো আরো একবার আমাদের প্রতিনিধি দীপঙ্কর আমাদের সঙ্গে রয়েছেন। দীপঙ্কর, এই মুহূর্তের আপডেট। আপনার হাজিপুরের দিক থেকে নেমে অনেকটাই বাজিতপুরের দিকে
দেখো এই মুহূর্তে ডুবুরি নেমে গেছে, তুমি দেখতে পাচ্ছ জলের ভেতরে, জলের তলায় চলে গেছেন ডুবুরি, এবং জলের গভীরতা মাপার জন্য আগেই ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তার যা যা প্রয়োজনীয় সতর্কতা দরকার সেগুলো নিয়েছে। আসলে এই ঠিক পার যেখানে এখন এই মুহূর্তে ডুবুরি খোঁজ চালাচ্ছেন, ঠিক তার পাড়েই কিন্তু পুলিশ কুকুর স্লিপার ডগ এসে এই জায়গা চিহ্নিত করেছিল, এই জায়গাতে তার রক্তর একটা নমুনা পাওয়া গেছিল, সেই কারণেই পুলিশ এইখানটায় তল্লাশি চালাচ্ছেন। কিন্তু এই তল্লাশিতে কতটা সফলতা আসবে সেটা কিন্তু আদতেও মুন্ডু পাওয়া গেল কি গেল না তার উপরে নির্ভর করবে। পুলিশের একটা বিশ্বাস বা প্রাথমিকভাবে অনুমান যে এই পুকুরের মধ্যে ফেলে থাকতে পারে এবং জলের মধ্যে পড়ে থাকতে পারে, কিন্তু প্রশ্ন এর পাশাপাশি অনেকগুলো ছোট ছোট পুকুর আছে, এই পর্যন্ত এনে সে এই খালে ফেলেছে না পাশের পুকুরে ফেলেছে সেই নিয়ে কিন্তু একটা বিতর্ক আছে, স্থানীয় মানুষজনের মধ্যে একটা কনফিউশন আছে, এই জায়গাটা রয়েছে। গতকাল সকালবেলা যেভাবে মানে নৃশংসভাবে এই ব্যক্তিকে খুন করা হয়েছে তার পরিচয় এখনো জানা যায়নি। তার প্রথমত হাত পা বাঁধা ছিল, তার জিন্সের প্যান্ট দিয়ে বাঁধা ছিল, হাত পা পুড়িয়ে দেওয়া হয়েছিল, তার যৌন অঙ্গে আঘাত করা হয়েছিল এবং তার মুন্ডু ওখান থেকে নিয়ে চলে যাওয়া হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে মুন্ডু যেখানে ফেলা হয়েছে সেখানে খুন করা হয়েছে নাকি যেখানে বডি উদ্ধার হয়েছে সেখানে খুন করা হয়েছে, সেখান থেকে তার মুন্ডু নিয়ে এসে অন্যত্র ফেলে দেওয়া হয়েছে। এই নানা রকম প্রশ্নের উত্তর কিন্তু এখনো পর্যন্ত পুলিশের নেই। গতকাল বেশ স্থানীয় কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, কিন্তু সেই জিজ্ঞাসাবাদের ফলেও কিন্তু কিছু বার হয়নি, ফলত কাউকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা যায়নি। যাদেরকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ তাদের কাছ থেকে জিজ্ঞাসাবাদ করে সঠিক দিশা এখনো পর্যন্ত পায়নি পুলিশ, সেই কারণে তাদেরকে গ্রেপ্তারও করা হয়নি। কিন্তু প্রথমত পুলিশের যেটা দরকার এই কেসের তদন্ত করতে, সেটা হচ্ছে এই দেহর মুন্ডু, আসলে মুন্ডু যা আইডেন্টিফাই করা দরকার, দেহটি কার, সে এখানকার স্থানীয় না অন্য কেউ ওখান থেকে অন্য কোনো জায়গা থেকে নিয়ে এসেছে, এখানে কোনো স্থানীয় মানুষজন যোগাযোগ রাখে, যোগসাযোগ আছে নাকি বাইরের কেউ। এই গোটা ব্যাপারটা যদি বাইরের কেউ হয় তাহলে সেক্ষেত্রে এরা কিভাবে এখানে ঢুকতে পারলো, এইসব নানা প্রশ্ন কিন্তু এই জায়গাটাতে রয়েছে। আর সেই কারণেই কিন্তু পুলিশ এই দেহর সঙ্গে সঙ্গে মুন্ডু খোঁজার কাজটা প্রাথমিকভাবে করতে শুরু করেছে। আর পুলিশের অনুমান যে তারা মনে করছেন যে এই পুকুরের ভেতরে হয়তো মুন্ডু পড়ে থাকতে পারে, সেই জন্যই কিন্তু তাদের এই তল্লাশি, এই জায়গাটা তারা চেষ্টা করছেন। কিন্তু এখানে যে পুলিশ এবং একই সঙ্গে তোমাকে দেখানোর চেষ্টা করবো যে মানুষজন রয়েছেন এখানে, স্থানীয় মানুষজন রয়েছেন, তারা কথা বলা, দু একজনের সাথে কথা বলা, প্রধান পঞ্চায়েত সদস্য, তার কি অবস্থা এখন পর্যন্ত আপনারা কি জানতে পারছেন? এখনো পর্যন্ত পুলিশ তদন্ত করছে, জানা যায়নি কিছু। কি মনে হচ্ছে এখানে কি ফেলে থাকতে পারে? সেটা তো সবারই সন্দেহ হয়েছে, এখন ডগ যেটা দেখেইছে সেই হিসেবে সেই সূত্রে দেখা হচ্ছে, দেখা যাক কি করে। কিন্তু এই জায়গায় যেখানে ক্ষেতের মধ্যে দেহ পাওয়া গেল, তার যৌনাঙ্গে আঘাত ছিল, হাত পুড়িয়ে দেওয়া, এখানে কি বাইরের লোকজনের আনাগোনা ছিল? আপনি তো পঞ্চায়েত সদস্য। সেরকম ছিল না, ঠিক আছে, তো এখন কেউ এই কাজ করতে পারে, কোনো সত্যতা হিসেবে করতে পারে, সেটা এখন পুলিশ তল্লাশি করছে, দেখা যাক। এই এলাকার মানুষজন যেটা বারবার বলছেন বাইরের লোকজনের একটু আনাগোনা ছিল, মাঠের মধ্যে তারা চলে যেতেন। না, মাঠের মধ্যে সেরকম তো কেউ সেভাবে আসতো না, ঠিক আছে। মানে নিহতের পরিচয় কিছু জানা যাচ্ছে, কোনো অনুমান, কোনো মিসিং ডায়েরি লজ হয়েছে এখন অবধি? এইভাবে যাতায়াত ছিল এইসব। দেখো এই থানাতে বা দত্তপুকুর থানাতে এই এলাকায় বামুনগাছি ফাঁড়িতে কোনো মিসিং ডায়েরি নেই। পুলিশের যে পার্ট সেটা অন্য থানাতে কোথাও কোনো মিসিং ডায়েরি হয়েছে কিনা সেগুলো এখনো পর্যন্ত এই বামুনগাছি ফাঁড়ি বা পুরো দত্তপুকুর থানাতে এসে পৌঁছায়নি। কিন্তু কোথাও তো একটা জায়গা তৈরি হচ্ছে, একজন ব্যক্তি তার দেহ উদ্ধার হলো, সে যে যদি এখানকার না হয়ে থাকে অন্য কোনো জায়গার হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে সেই থানা এলাকাতে তাদের মিসিং ডায়েরি হয়ে থাকবে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই ব্যক্তি আসলে কে, তার কি ইতিহাস, তার সঙ্গে কি শত্রুতা এবং তার প্রতি এত নৃশংসতা কেন যে তার হাত বেঁধে দেওয়া হলো, তার জামা প্যান্ট খুলে যৌনাঙ্গে আঘাত করা হলো এবং তার মুন্ডু কেটে অন্যত্র ফেলে দেওয়া হলো। এই নৃশংসতাটাও কিন্তু পুলিশ একই সঙ্গে খোঁজবার চেষ্টা করছে। কিন্তু সবার আগে এই লক্ষ্যে পৌঁছানোর জন্য পুলিশের যেটা প্রয়োজন সেটা হচ্ছে এই দেহের মুন্ডু। আসলে তখন আইডেন্টিফাই করা যাবে সেই ব্যক্তিটি কে, তার বাড়ি কোথায়, এই সমস্ত বিষয় আইডেন্টিফাই করবার পর পুলিশ বুঝতে পারবে। এখনো পর্যন্ত যাদেরকে জিজ্ঞাসাবাদ করেছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু পুলিশ এখনো পর্যন্ত কোনো রকম সূত্রে পৌঁছাতে পারেনি, যে তারা বোঝারও চেষ্টা করছেন যে কিভাবে এই ঘটনা ঘটতে পারে। এই ধরনের ঘটনা সচরাচর ঘটে না, সাধারণত খুন হতে পারে, সেই সাধারণ খুনের সঙ্গে এই খুনের পার্থক্য এতটাই যে তার দেহ পাওয়া যাচ্ছে না। অর্থাৎ এই জায়গাটা এখানকার মানুষের কাছেও কিন্তু অনেকটা সন্দেহজনক। তারা কেউ বলেছেন যে এখানে স্থানীয় মানুষের পাশাপাশি বাইরের কিছু লোকজন মাঝে মধ্যে চলে আসতো, হয়তো এই ঘটনা ঘটানোর আগে তারা কেউ রেকি করে যেতে পারে। এখন সমস্ত বিষয় কিন্তু পুলিশ খতিয়ে দেখছেন
গেছেন, কিন্তু খতিয়ে দেখবার জন্য বা এই কেসের তদন্ত সম্পন্ন করবার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে এই দেহের মুন্ডু, সেটা এখনো পর্যন্ত পাওয়া যায়নি। আর সেই কারণেই কিন্তু পুলিশের এই ডুবুরি নামিয়ে তল্লাশি প্রায় 10 মিনিটের কাছাকাছি সময় হতে চললো। এই ডুবুরি কিন্তু এই যে খাল, এই খালের একদম গভীর পর্যন্ত, তলা পর্যন্ত গেছে, গিয়ে এক দফা ঘুরে এসে আবার তিনি একটু বিশ্রাম নিলেন, তারপর আবার তিনি সেই খালের ভেতরে তিনি আবার গেছেন, কিন্তু তার হাতে নাগালে এখনো পর্যন্ত যে কিছু আসেনি সেটা স্পষ্ট। দুপারে তোমাকে বলবো যে দুপারে সাধারণ মানুষজন রয়েছেন, তারা চেষ্টা করছেন এই একই সঙ্গে জানবার, কারণ গতকাল যেভাবে সাধারণ মানুষের মধ্যে ছিল, আতঙ্ক ছিল, সেই কারণে এখানকার বেশ কিছু মানুষজন তারা নিজেরা নেমে গেছিলেন, তারা নিজেরা নেমে গিয়ে খোঁজখবর করছিলেন জলের তলায় কোথাও মুন্ডু পড়ে আছে কিনা সেটা তারা দেখবার চেষ্টা করছিলেন। কিন্তু সাধারণ মানুষ যারা নেমেছিলেন তারা নেমে বুঝতে পারেন যে জলের গভীরতা অনেক, সেই কারণে পুলিশ আর সেকেন্ড কোনো ইনসিডেন্টের রিস্ক নেননি। আর সেই কারণেই কিন্তু আজকে আলাদা করে ব্যবস্থা নিয়েছেন, যে ব্যবস্থার ফলে নতুন করে যে কোনো রকম বিবাদ না হয়, যাতে দেহর মুন্ডু পাওয়া যায়। কারণ নতুন যে বিবাদের কথা বলছি বা সমস্যার কথা বলছি, কারণ এই যে জলের গভীরতা, সেই গভীরতা সাধারণ মানুষ নেমে গিয়ে কোনো সমস্যা হতে পারে, সেই কারণেই কিন্তু আলাদা ড্যামেজ কন্ট্রোল নিয়ে আসা, এবং তারপরই কিন্তু ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম এসে এই ডুবুরি নামিয়ে খোঁজখবর চালাচ্ছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে বামুনগাছির এই যে ঘটনা, এই ঘটনা বামুনগাছির পুরনো এক ইতিহাসকে উস্কে দিচ্ছে। 1986-87 সালে সেই সময় বামুনগাছি স্টেশনে মুন্ডু নিয়ে ফুটবল খেলা হয়েছিল, এমন একটা ইতিহাস আমরা জানতে পেরেছি। সৌরভ চৌধুরী, তার নটুকরো দেহ উদ্ধার হয়েছে, এবং সেই সময় সৌরভ চৌধুরীর দাদা এখনো বলছেন যে তার দেহের বেশ কিছু অংশ এখনো পাওয়া যায়নি। অর্থাৎ পুলিশ একটা সময়ের পর খোঁজখবর তল্লাশি শেষ করে বন্ধ করে দেয়, তারপর তার দেহের একটা অংশ পাওয়া যায়নি, বেশ কিছু অংশ। তো এই যে দেহের অংশ অন্যত্র ফেলে দেওয়া, এই সমস্ত বিষয় কিন্তু বামুনগাছির পুরনো হিস্ট্রির মধ্যে পাওয়া যাচ্ছে, সেগুলোও কিন্তু পুলিশ তদন্তের মধ্যে রেখেছেন এবং সেগুলোও খতিয়ে দেখার চেষ্টা করবেন। কিন্তু সবার আগে পুলিশকে যেটা পেতে হবে সেটা হচ্ছে এখানকার এই দেহ এবং সেই দেহের বডি না, মাথা না পেলে কিন্তু কোনোভাবেই কিছু জানা যাবে না, সেই ব্যক্তি কোথাকার সেটা জানা যাবে না। একদমই তাই। আর তাই জন্যই খালে ডুবুরি নামে এই মুহূর্তে সেই কাটা মুন্ডুর খোঁজ চলছে। এই মুহূর্তে সেই ছবিটা টিভি9 বাংলা এক্সক্লুসিভলি আপনারা দেখছেন, এবং দীপঙ্কর আমাদের প্রতিনিধি প্রত্যেক মুহূর্তের আপডেট দিচ্ছে। দীপঙ্কর, তোমার সঙ্গে কথা হতে থাকবে। Cancer Healer Center, a new beginning.